আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মার্কাজ উদ্দিন আল ইনস্টিটিউট এর পরীক্ষা শেষে আমাদের মুড়ি ভর্তার পার্টি চলছে। কেননা ছাত্ররা যখন পরীক্ষা দেয় প্রায় 10 দিন যাবৎ, তখন ছাত্রদের মাথায় অনেক প্রেশার থাকে, ছাত্রদের অনেক ধরনের চাপ সৃষ্টি হয়। তাই ছাত্রদেরকে বাড়িতে যাওয়ার আগে কিছুটা আনন্দ দেওয়াই আমাদের উদ্দেশ্য। আর সেই আনন্দকে সামনে রেখেই আমরা মুড়ি ভর্তার আয়োজন করেছি। ভিডিওটি দেখলে আপনি মুড়ি ভর্তা কীভাবে বানাতে হয়, কি কি প্রয়োজন হয় সেটা যেমন জানতে পারবেন, এর পাশাপাশি ছাত্রদেরকে আনন্দ দেওয়ার এক ধরনের মন মানসিকতাও আপনার তৈরি হবে। তাই আশা করি ভিডিওটি দেখলে আপনি উপকৃতই হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে অনেক সময় আনন্দ করতেন এবং আমাদের নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সাহাবা ইকরামকে উৎসাহ দিতেন, উদ্বুদ্ধ করতেন। একদা আমাদের নবীজি যখন তার ঘরে প্রবেশ করলেন, তখন বাচ্চারা খেলাধুলা করতেছিল, বাচ্চারা গীত গাইতেছিল। আমাদের নবীজি ঘরে প্রবেশ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বারণ করলেন এবং তারা দৌড়ে পালিয়ে গেল সবাই। এরপরে নবীজি বললেন, তাদের সবাইকে ডেকে আনো, এবং নবীজি তাদের সবাইকে বললেন, তোমরা আনন্দ ফুর্তি করতে থাকো এবং তোমরা গীত গাইতে থাকো। এর থেকে আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া এটা দোষণীয় কোনো বিষয় নয়, বরং এটা হচ্ছে আমাদের নবীজির আদর্শ, নবীজির সুন্নত। কেননা বাচ্চাদেরকে এমনভাবে ভয় দেখানো উচিত নয় যে তারা আমার থেকে শিক্ষা গ্রহণ করতে পিছপা হয়ে যাবে, বরং ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে বাবা এবং সন্তানের মতো। একজন শিক্ষক মায়ের স্নেহ দিবে, মায়ের ভালোবাসা দিবে এবং বাবার শাসন দিবে। এই মায়ের ভালোবাসা এবং বাবার শাসন, এই দোনোটাই শিক্ষকের মাঝে থাকতে হবে। এই গুণ যে শিক্ষকের মাঝে থাকবে, সেই শিক্ষক একজন যোগ্য শিক্ষক, আদর্শবান শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক। যে শিক্ষক কেবলই মাত্র আনন্দ দেয়, শাসন করতে পারে না, তিনিও আদর্শবান হতে পারেন না। আবার যে শিক্ষক কেবল শাসন করেন, ভালোবাসা দিতে পারেন না, মায়ের স্নেহ দিতে পারেন না, বাবার শাসন দিতে পারেন না, সেই শিক্ষকও কখনোই যোগ্য শিক্ষক হতে পারেন না। এজন্য ছাত্রদেরকে যেমন শাসন করতে হবে, আবার ঠিক তেমনি তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তিও করতে হবে। তবে লক্ষণীয় বিষয় হলো, আমরা শাসন করব কিন্তু কখনোই শোষণ করব না। অর্থাৎ শাসনের চেয়ে অতিরিক্ত মারপিট করা, এটাই হচ্ছে শোষণ।